GF Media। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম আমাদের যে বাংলাদেশের ঐতিহ্য মানুষের ভিতরে একটি মানুষ, তার নাম হচ্ছে শামসুর রহমান, কবি শামসুর রহমান। তো আমরা তার বাড়ির পরিদর্শন করতে আসছি। তো সেখানে কি কি আছে, তার ঐতিহ্য আছে, অনেক ঐতিহ্য। তো সেখানে তার বাড়ির ভিতরে একটা কুয়া রয়েছে, যে কুয়াতে নাকি আমাদের একটা নাটকের শুটিং চলেছিল। সেই নাটকের অ্যাক্টর ছিল যারা, সেটা হচ্ছে আবুল কালাম আজাদ আর হচ্ছে বর্ণা মির্জা। সো আরও অনেক অ্যাক্টর ছিল, সেখানে কাজ করেছে। সো আসেন আপনাদেরকে দেখায় যে বাড়ির ভিতরে কী কী আছে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছি আমরা তার আগের যে পুরাতন বাড়িটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে। সো আপনারা আমি আশা করি আপনারা সবাই আসবেন এখানে, আয়শা ওনার বাড়িটা পরিদর্শন করবেন, দেখে যাবেন। খুবই ভালো আর খুবই সুন্দর দৃশ্য। এখানে পুরান বাড়ি তো, সেখানে খুব দৃশ্য। সো আমরা এখন যাচ্ছি কুয়াতে, যে কুয়াকে নিয়ে আমাদের নাটক বানানো হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, সেই কুয়াটা আমি আপনাদেরকে দেখাবো এখন। এই যে দেখা যাচ্ছে কুয়া। এই কুয়ার ভিতরে আমাদের অনেক সামাজিক কাজ রয়েছে, যেখান থেকে নাকি আমাদের যে আগের গুরুজনরা ছিল সেখান থেকে পানি উঠায় তারা গোসল করতো, খাওয়া দাওয়া করতো। সেই কুয়াটা এখনও হয়তো বা পরিত্যক্ত, তো আগে তো সেটা ছিল না। সো আপনারা আসবেন, আয়শা এই বাড়িটা পরিদর্শন করবেন, আশা করি সবাই ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আরেকটা ঘটনা আপনাদেরকে বলা হয়নি, যে দেখতে পাচ্ছেন এই পুকুরে আমাদের যে কবি শামসুর রহমান, তার যে ছোট ছেলে, সেই ছোট ছেলে এই পুকুরের এই পাটটাই সে ইন্তেকাল ছিল। তো আর এখানে স্বাধীনতা যে কবিতাটা, সেটা উনি এখানে বসেই লিখেছিল আর কি। সো আমাদের আসলে এই লোকেশনটা খুবই স্মরণীয় একটা লোকেশন, যেহেতু এখানে ওনার ছেলে মৃত্যুবরণ করেছিল, আর উনি যেহেতু এখানে বসে আমাদের কবি স্থাপন করেছিল। তো এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।